আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে বাংলা টাইপিং খুব সহজে শিখতে পারি কম্পিউটারে, অর্থাৎ এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে বাংলা টাইপিংটা আমরা শিখতে পারি। সেটার আগে আমি আপনাদেরকে যেটা রিকমেন্ডেড করব সেটা হলো আপনার হাত বসানোটা। সেই পজিশনটা কিন্তু আপনাকে আগেই ঠিক করে নিতে হবে। তারপরে ঠিক করার জন্য আমি এই যে এখানে একটা ইমেজ আপনি ওপেন করে রেখে দিয়েছি, সেইটাকে কিন্তু এইভাবে হাতটা বসাতে হবে। হাতের আঙ্গুলটা যে রয়েছে সেটা প্রথম এই হাতটার মধ্যে এ, তারপর হলো এ এস, তারপর ডি এফ জি এস, এই পাঁচটা, অর্থাৎ এখানে পাঁচটা, এখানে পাঁচটা, এখান থেকে কমা এল কে জে এস, এগুলো আপনাকে বসাতে হবে। তারপর উপরের দিকে ইউ ডব্লিউ ই আর টি পি ও আই ইউ ওয়াই, তারপর জেড এক্স সি ভি ভি এন বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেটা বলি আমি, কমা সেমিকোলন এম এন, এগুলো আপনাকে কিন্তু ঠিকভাবে ফিঙ্গারপ্রিন্ট আপনার বসাতে হবে। বসানোর পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে বিজয় যেটা রয়েছে, অর্থাৎ আমরা বিজয় বায়ান্ন যেটা বলি, এই বিজয় বায়ান্নটা কিন্তু আপনাকে ওপেন করতে হবে। এই যে বিজয় বায়ান্নটা রয়েছে সেইটা কিভাবে আপনি ওপেন করবেন, সেটা ডাউনলোড করবেন, কিভাবে আপনি ইনস্টল করবেন, সেটার ভিডিও কিন্তু আমাদের যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। আমরা যদি একটু দেখাই, এই যে এখানে যে ভিডিওটা রয়েছে এখান থেকে আপনি ইনস্টল বা ডাউনলোড দুটোই করতে পারবেন। একদম অ্যাক্টিভেট সহ রয়েছে, লাইফ টাইম ইউজ করতে পারবেন। তারপর এটা অন করার পরে কিন্তু আপনার এখানে বাংলা ফন্টটা চলে আসবে, আর বাংলা ফন্টটার নাম হলো সুতিনয় এমজি। এটা হলো বাংলা বিজয় যেটা আমরা বলি সেটা। তারপর আপনি কি করতে হবে, এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনার এমএস ওয়ার্ড লিখে আপনি ওপেন করতে পারেন, অথবা আমার মতো করে এভাবে ওপেন করতে পারেন। যেহেতু আমরা নতুন করে দেখাবো সেজন্য আমি একটা নতুন পেজ দিলাম, কন্ট্রোল এন প্রেস করে। ইনপ্রেস করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ফন্ট রয়েছে কালিবারি বডি বা কালিবারি বডি যেটা রয়েছে সেটা। এখন আমাদের কি করতে হবে, এখানে প্রথমে কিন্তু আমাদেরকে সুতিনা এমজি সিলেক্ট করে নিতে হবে। সুতিনা এমজি সিলেক্ট করার জন্য আমরা সুতিনা এমজি এখানে একটু টাইপ করে দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। ইন্টার প্রেস করলাম, আর এখানে ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যে বিজয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। বিজয়টা হলো আপনার, দেখেন এখন কিন্তু আমাদের বিজয়টা রয়েছে ইংলিশ অবস্থা, অর্থাৎ ইংলিশ অবস্থায় আমাদের কাজ করতে হবে বিজয় ক্লাসিক অবস্থায়। আর বিজয় ইউনিকোডটা ব্যবহার করা হয় যেহেতু যদি ইউনিকোড ইউজ করেন, অর্থাৎ আপনি যদি কোনো ধরনের ধরেন কোনো ব্রাউজারে যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিজয় ইউনিকোডটা ইউজ করতে হয়। এখন যেহেতু আমরা বিজয় ক্লাসিক ইউজ করবো সেজন্য বিজয় ক্লাসিক, সেজন্য আমরা কি করবো, এখান থেকে বিজয় ক্লাসিকটা থাকার জন্য আমাদের এখানে ইংরেজি অবস্থায় যখন আমরা একসাথে অল্টা কন্ট্রোল বাংলাদেশের ভি প্রেস করব তখন কিন্তু সে বিজয় ক্লাসিক চলে আসছে। আসার পরে কিন্তু খুব সুন্দর করে আমাদের যে বাংলা টাইপিংটা রয়েছে সেটা কিন্তু আমরা টাইপ করতে পারবো। আচ্ছা, এখন হলো যে আপনি কিভাবে প্রথম থেকে টাইপটা শিখবেন সেটা কিন্তু একটা বিষয় রয়েছে। সেটার জন্য আমি একটা ব্যবস্থা করে রেখে দিয়েছি, সেটা হলো আপনি এখানে আমি একটা পিডিএফ আকারে আমার ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কোন হাতের নিচে কোনটা বসবে। দেখেন এখানে কিন্তু বাংলা টাইপ শেখার নিয়ম পুরোটা আমি এখানে করে দিয়েছি। সেইটার জন্য আপনাকে কি প্রেস করতে হবে কিভাবে, দেখেন প্রথম দিন আপনাকে যেটা ব্যবহার করতে হবে বাম হাতে শিফট ছাড়া এগুলো, তারপর ডান হাতে শিফট ছাড়া এগুলো, তারপর আপনাকে আস্তে আস্তে এবারে দাদা বাবা কাকা দিদি এগুলো আপনাকে প্র্যাকটিস করে নিতে হবে। তারপর বাম হাতে শিফট ধরে, ডান হাতেও শিফট ধরে, এভাবে আপনি 3 দিন শেখার পরে তারপর আপনি স্বরবর্ণ টাইপ করবেন। দেখেন স্বরবর্ণ টাইপ করার জন্য কি করতে হবে, আপনাকে শিফট প্লাস এ প্রেস করলেই আমরা যেটাকে স বলি সেইটা কিন্তু ওইটা লেখা হবে। এখন আমি যদি একটু লিখি, দেখেন এইটা যদি আমরা একটু টেস্ট করে দেখাই, দেখেন আমি শিফট চেপে তারপর আমি এফ প্রেস করলাম তাহলে কিন্তু আমার সরা হয়ে গেল, আর জি আর শিফট যদি চেপে তাহলে আমার সরা হয়ে গেল, তারপর আবার জি আর ডি যদি আমি প্রেস করি তাহলে রুচিকর হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি স্বরবর্ণ যুক্তবর্ণ ব্যঞ্জনবর্ণ সবগুলো আপনি শিখে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। আর হ্যাঁ, এই পিডিএফটা আমি অবশ্যই আমার যে ড্রাইভ লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সুন্দর করে আপনি চাইলে এখান থেকে বাংলা টাইপিংটা শিখতে পারেন। কিন্তু সবশেষে আমি আবার একটা কথা বলে নিই, এখান থেকে তো আপনি হাত বসানোটা সবচেয়ে জরুরি। আপনি হাত বসালে অবশ্যই খুব অল্প সময়ে সেই বাংলা টাইপিংটা আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আর এখান থেকে আপনি সবসময় দেখবেন যে বিজয় ক্লাসিক আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, না থাকলে অবশ্যই আপনাকে করে নিতে হবে। করার পরে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে বিজয় যদি টাইপ করতে চান তাহলে আপনি কিন্তু এখানে টাইপ করতে পারবেন। আশা করি সবাই এই মোটামুটি অল্প সময় ভিডিওতে বাংলা টাইপের
অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।